রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করা, দেশকে ধ্বংস করতে গিয়ে নিজেদেরও ধ্বংস করার একটা মরণপণ খেলায় নেমেছে। 90 সালের গণ অভ্যুত্থানে, যার মধ্য দিয়ে আমরা রাজনীতিতে হাতে খড়ি পেয়েছি, সেই গণ অভ্যুত্থানে মানুষ স্বপ্ন দেখেছিল এইবার বুঝি পরিবর্তন হবে, কিন্তু মানুষের আশা পূরণ হয়নি। ওঠানামার মধ্য দিয়ে মানুষ গেছে এবং আমরা দেখলাম যে সেই সকল আশাকে ধূলিসাৎ করে দিয়ে কিভাবে আবারও রাষ্ট্রযন্ত্রকে পকেটে ধরার একটা তৎপরতা শুরু হলো এবং সেই তৎপরতা 2011 সালের পরে একটা ফ্যাসিস্ট এবং কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হলো। আওয়ামী লীগ নিজেকে চিরস্থায়ী করতে গিয়ে নিজেদের কবর রচনা করেছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এটা ইতিহাসের শিক্ষা, কিন্তু এই শিক্ষা কেউ নেয় না। আমরা বারবার বলেছি, ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন। এই ধরনের ক্ষমতা চিরস্থায়ী হয় না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করা, দেশকে ধ্বংস করতে গিয়ে নিজেদেরও ধ্বংস করার একটা মরণপণ খেলায় নেমেছে এবং তারা সেটার শেষ চূড়ান্তে পৌঁছেছে। কিন্তু বাংলাদেশকে তো গড়ে তুলতে হবে। বাংলাদেশ গোড়ায় যে সংকটে ছিল, সেই সংকট থেকে তো বেরোতে হবে এবং সেই কারণে আমরা গণসংহতি আন্দোলন আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের মুক্তির জন্য লড়াই করেছি এবং এই দেশে আমরা বারবার বলেছি, একটা মুক্তিকামী সমাজবাদী গণতন্ত্র ছাড়া এই দেশের মানুষের অধিকার, মর্যাদা এবং তার ন্যায্য পাওনা প্রতিষ্ঠা করা যাবে না। আজকে পর্যন্ত বাংলাদেশের সেইটাই আমাদের সামনে পথের দিশা। এই পথকে আমাদের আঁকড়ে ধরতে হবে এবং সেই মুক্তিকামী সমাজবাদী গণতন্ত্র করতে গিয়ে আমরা বলেছি যে একটা দেশের, এই দেশ স্বাধীন করেছে লক্ষ প্রাণের বিনিময়ে। কাজেই এই স্বাধীনতা যদি আমাদের রক্ষা করতে হয়, আমাদের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সবচেয়ে বড় জায়গা হচ্ছে জনগণের ঐক্য। জনগণের ঐক্য যদি না থাকে, সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। আর জনগণের ঐক্য রক্ষা করার কাজটি করে রাষ্ট্র। নানা রকম বিভেদ থাকে জনগণের মধ্যে, কিন্তু সেই বিভেদ সত্ত্বেও জনগণকে রাজনৈতিকভাবে ধরে রাখা, একত্রিত করে রাখা, এটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম কাজ। কিন্তু যেভাবে রাষ্ট্রকে স্বৈরাচারী ফ্যাসিবাদীতে রাষ্ট্রে পরিণত করা হচ্ছে এবং নিজেদের পকেটে ঢুকিয়ে আখের ঘোচানো হচ্ছে, তাতে জনগণকে বিভক্ত তারা করছে এবং জনগণকে নানান কায়দায়, নানা পরিচয়ে বিভক্ত করে, মুক্তিযুদ্ধের দোহাই পেরে, জাতীয়তাবাদের দোহাই পেরে, নানাভাবে তারা জনগণকে বিভক্ত করে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছে। তার ফলে আমাদের রাষ্ট্র যে সার্বভৌমত্বের জায়গা থেকে দুর্বল হয়ে পড়ছে, সেই কথা আমরা বারবার তুলেছিলাম এবং আমরা বারবার বলেছিলাম যে রাষ্ট্র এমন জায়গায় যেতে হবে যাতে সে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে এবং সেই রাষ্ট্রই জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে যেখানে জনগণের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত। কাজেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বাংলাদেশ তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না।